স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখতে দুইজনের একে অপরকে সময় দেওয়া খুব প্রয়োজন। তাই হাজারো ব্যস্ততার মাঝে সামান্য একটু সময় পেলেই একসাথে বেরিয়ে পড়ি দুজনে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা দুজন চলে গেছিলাম ঘুরতে চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে পৌঁছে আমি বাইরে অপেক্ষা করছিলাম আর বরমশাই গেছিল টিকিট কালেক্ট করতে। এখানে দেখলাম বেশ কিছু আন্টি ময়ূরের পেখম বিক্রি করছিল। ভেতরে ঢুকতেই প্রথম চোখ পড়লো আমার এই বাঘ মামার দিকে। এই চিড়িয়াখানাতে আমি এর আগেও 2বার এসেছি। গেটের সামনে ঢুকতেই সবচেয়ে বড় খাঁচাটির মধ্যে আছে অনেকগুলো ময়ূর এবং বিভিন্ন জাতির পাখি। এখানে সবচেয়ে ময়ূর দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় এই চিড়িয়াখানার মেন আকর্ষণ কিন্তু বাঘ মামা। এই চিড়িয়াখানার ভেতরে কিন্তু বাঘের জন্য বেশ কিছু খাঁচা বরাদ্দ আছে এবং সেখানে অনেকগুলো বাঘ আছে। আর প্রত্যেক সময় আমি যখনই যাই খেয়াল করেছি বাঘের খাঁচার সামনেই সবচেয়ে বেশি ভিড় থাকে। এখানে একজোড়া সিংহ আছে, কিন্তু তাদের সাথে কখনোই ভিডিও নেওয়া যায় না। ম্যাক্সিমাম সময় তারা উল্টোর দিকে হয়ে বসে থাকে। ভিডিওতে নিশ্চয়ই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও সিংহের কোনো ভিডিও আমি নিতে পারিনি। এই চিড়িয়াখানাতে আমি আগেও এসেছি, তাই আমি জানি এই জায়গাটা এত বেশি বড় যেখানে ভিডিও করতে আমার কষ্ট হয়ে যাবে। তাই বরমশাইকে ভিডিও করে দিতে বলেছিলাম। আর এই যে এখন যে মহাশয়কে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সাদা বাঘ। এই চিড়িয়াখানাতে এসেই প্রথম আমি সামনাসামনি সাদা বাঘ দেখেছি। এর আগে কখনো আমার দেখা হয়নি। আর বাঘের খাঁচার পাশেই ছিল জেব্রার খাঁচাগুলো। এখানে 2টা জেব্রা আছে, দেখতে বেশ ভালোই লাগে। এদের কাছে এসে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই যে ছিল মায়া হরিণ। শুনেছি মায়া হরিণের নাভিতেই নাকি কস্তুরী নামক সুগন্ধি পাওয়া যায়। এখানে অনেক ধরনের প্রাণী ছিল, তার সবকিছু মোটামুটি ভিডিও করতে পারলেও একটা ভিডিওতে সবকিছুর নাম বলে শেষ করা সম্ভব নয়। আর এগুলো ছিল চিত্রা হরিণ। আগের বার যখন এসেছিলাম সেইবারের থেকে এইবার নতুনত্ব ছিল এই জলহস্তী 2টি। খবরে দেখেছিলাম এদের 2জনকে নাকি নতুন আনা হয়েছে, আজ সামনাসামনি দেখলাম। আর এখানে বরমশাই আমাকে বলছিল তোমাকেও কিছু ভিডিও করে দিই, এগুলো স্মৃতি হিসেবে রেখে দিব, যখন আমাদের ছোট বাবু আসবে তখন তাকে দেখাবো। আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আমরা 2জন থেকে 3জন হতে চলেছি। আর বরমশাই তো এখন সব কাজেই শুধু বাচ্চার কথাটাই আগে চিন্তা করে। এখানে দেখতেই পাচ্ছেন এইসব খাঁচাগুলোতে ছিল বিভিন্ন জাতের পাখি, আর এটা ছিল শকুন। শকুনের সম্পর্কে অনেক গল্প শুনলেও এখানেই আমি প্রথম শকুন দেখেছিলাম। বাড়ি থেকে আসার আগেই বরমশাইকে বলে দিয়েছি তোমার সাথে ঘুরতে যাচ্ছি, তুমি যদি ভালো করে ভিডিও করে না দাও তাহলে তোমার সাথে আর কখনোই আমি কোথাও ঘুরতে যাব না। তাই দেখছেন সে কত মনোযোগ দিয়ে আমার জন্য ভিডিও তুলছে। গতবার এখানে অনেকগুলো ক্যাঙ্গারু দেখেছিলাম, আজ একটাই দেখতে পেলাম শুধু। এই জায়গাটা অনেক বেশি বড় ছিল, আর যেহেতু পাহাড়ি টিলা এখানে হাঁটতে খুবই কষ্ট হয়। অনেক বেশি কষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিছুক্ষণ বসে একটু রেস্ট করে নিয়েছিলাম। সারা সপ্তাহ একা বাড়িতে থাকার কারণে সবসময় আমার মনটা খারাপ থাকে। যখনই তার সাথে একটু ঘুরতে বেরোনোর সময় পাই মনটা ভালো হয়ে যায়। আর ডক্টর সবসময় বলেছে আমাকে হ্যাপি থাকার জন্য। তাই জন্য বরমশাইও সবসময় চেষ্টা করছে যাতে আমাকে হাসি খুশি রাখা যায়। মাত্র একটা বিকেল ছুটি পেয়ে সে বেরিয়ে পড়েছে আমাকে নিয়ে ঘুরতে, আমাকে কিছুটা ভালো সময় উপহার দেওয়ার জন্য। এগুলো হলো সাম্বা হরিণ। আর এই দিকটা ছিল চিড়িয়াখানার একদমই শেষ অংশ। চিড়িয়াখানাটা আরো অনেক বড় এবং এখানে আরো অনেক প্রাণী ছিল। সবকিছু একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়নি। ফেরার পথে দেখলাম জেব্রাগুলোকে খেতে দিয়েছে। সারাদিন মানুষকে বিনোদন দিতে গিয়ে এরা কতই না ক্লান্ত হয়ে গেছে। আর এখান থেকে ফেরার সময় জলহস্তি দেখে আমার জামাই তো দাঁড়িয়ে গেছে। সে বলছে দেখো জলহস্তিগুলোর তো মনে হয় শীত লাগছে না, এত শীতেও ওরা এখনো জলে দাঁড়িয়ে আছে। চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম। চিড়িয়াখানার সামনেই বেশ সুন্দর একটা মেলার মতো বসে। এখানে অনেক দোকান আছে। এই দোকানগুলোতে শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের শোপিস আর খুব সুন্দর বার্মিজ আচার পাওয়া যায়। একটু সবকিছু ঘুরে দেখছিলাম, বেশ কিছু জিনিস আমার নেওয়া হয়েছে। এখানে একজন আঙ্কেল খুব সুন্দর করে সেজে এই যে ঘটি গরম বিক্রি করছে। এই সাজের বিষয়টা আমি টিভিতে অনেকবারই দেখেছি, কখনো সামনাসামনি দেখা হয়নি। বিভিন্ন অ্যাড আর মুভিতে দেখেছি এমন একটু অন্যরকম করে সেজে ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করে এই ধরনের সেলাররা। এখানে আঙ্কেলের সাথে কথা বলছিলাম আর ঘটি গরম নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বড়মশাইকে বলেছিলাম রিভিউ দিতে, সে খেয়ে জানালো যে খুব ভালো হয়েছে। তারপর আমিও একটু ট্রাই করে দেখেছিলাম। এখানে দেখলাম অনেকগুলো আর্টিফিশিয়াল ফুলের দোকান আছে, দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু বড়মশাই বললো যে যা দেখো সেটাই তোমাকে নিতে হবে, এগুলো তো তোমার কাছে আগে থেকেই আছে। তো যেগুলো আগে থেকে আছে সেগুলো ডাবল ডাবল কিনে টাকা নষ্ট করার কি দরকার, আমি আর কিছু নতুন করে নেইনি। সবকিছু ঘুরে দেখতে দেখতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল। আমরা আসার সময় সিএনজিও পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি পেয়েছি, সেটা রিজার্ভ করে নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পাশে থাকবেন, আর আমার পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।